হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি ছবিকে কিভাবে নয়েজার প্রফেশনাল ভাবে ছবিটা ঠিক করা যায় এক ক্লিকের মাধ্যমে। কিভাবে ছবিকে সুন্দর করবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটা রেজলিউশন কম। এই ছবিটাকে প্রথমে আমি একটু রেজলিউশনটা বাড়িয়ে নিব। মুখের যে স্পট এগুলা কিভাবে ক্লিন করবেন সেটি দেখাবো। প্রথমে চলে যাবেন ইমেজে গিয়ে এখানে ইমেজ সাইজ দেখতে পাবেন। এই সাইজে ক্লিক করে দিয়ে এখানে শুধু আপনার সাইজটা বাড়িয়ে দেন। ধরুন আমি এখানে 4 দিয়ে দিলাম। 4 দিলে হাইটটা উইথে যদি 4 দিই তাহলে অবশ্যই দেখবেন হাইট একটা মিনিমাম একটা সাইজ এখানে চলে আসবে। রেজুলেশন 300 রেখে এই দুটা টিক মার্ক দিয়ে দিবেন যে পয়েন্ট গুলো আছে। আর বিকা বিগ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে এই পজিশনে রাখবেন। এটা দিয়ে আমি ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু একটু রেজুলেশনটা একটু বেড়ে গেছে। আগে জুম করলে ফেটে যেত, এখন কিন্তু ফাটছে না। এখন দুটি অপশন পাবেন এখানে। এখানে আপনি ম্যানুয়ালি ছবিটাকে এডিট করতে পারেন এবং নয়েজিয়ার প্রফেশনাল মাধ্যমে ছবিটা এডিট করতে পারেন। এটা আমি ডিসক্রিপশনের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি একটি লেয়ার নিয়ে নিলাম। এখানে লেয়ার কোথায় পাবেন? উইন্ডোজে যাবেন, উইন্ডোজ গিয়ে এখানে লেয়ার সিলেক্ট করে দিয়ে একটা লেয়ার হবে। কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে একটু ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। লেয়ার করে আমি উপরের যে লেয়ারটা এই লেয়ারের মধ্যে আমি কাজটা করব। এখন চলে যাব ফিল্টারে। ফিল্টারে গিয়ে এখানে দেখতে পারবেন গ্রিন সার্জারি। এখানে রিমুভ গ্রিনার দেখতে পাবেন। এই রিমুভ গ্রিনারে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে বেশ কিছু নয়েজ রিডাকশন আছে, এখানে আমি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমি একটু কমিয়ে দিই, ছবিটি একটু জুম করে দিই। এখানে যে মুখের যে পিম্পলস গুলা দেখতে পাচ্ছেন এগুলা একটু যদি রেডিয়াসটা আপনি একটু বাড়িয়ে দেন তাহলে দেখবেন যে এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে আবার ডেরিং প্রসেস আছে, এখানে প্রসেসের জায়গায় যদি আপনি একটু বাড়িয়ে দেন তাহলে ছবিটা আরো একটু স্মুথ হয়ে যাবে। এটা দুটি টেকনিকে আপনি করতে পারবেন, আমি একটি টেকনিকে আপনাদের দেখাচ্ছি। এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে এখানে কিছু সময় নেবে, প্রসেসিং হতে সময় নেবে। এখন দেখুন শুধু একটি ক্লিকই কিন্তু করেছি আমি, কিন্তু ছবিতে আর কোনো কাজ করিনি। মোটামুটি কিন্তু সব পিম্পলস কিন্তু উঠে গেছে। আমি যদি দেখাই এখানে আই বাটনটা একটু অফ করে দিব আমি। এটা হলো প্রথমকার ছবি, যেটা আমি প্রথম ছবিটা নিয়েছিলাম, আর এটা হলো আমি কাজ করেছি, এটা হলো এই ছবিটা। দেখেন দুইটা ছবি কিন্তু অনেকটাই ডিফারেন্স কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। এখন আমি এটাকে আমি আরেকভাবে আপনি করতে পারেন, সেটা হলো এই যে নিচের যে লেয়ারটা এটাকে আমি আরেকটি লেয়ার করে দিচ্ছি। কন্ট্রোল জে বাটন প্রেস করে উপরে যেহেতু এটা আমি কাজ করেছিলাম এটাকে আমি অফ করে দিলাম। এখন এই গ্রিন সার্জারির দুটি অপশন পাবেন এখানে। আবার চলে যাবেন ফিল্টারে। এখানে দেখবেন ইমেজ নমিকটা দেখতে পারবেন, নয়েজিয়ার প্রফেশনাল। এটা ক্লিক করলে এটা একটা অপশন চলে আসবে নয়েজিয়ার প্রফেশনাল। এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে আপনি যে লিমিটসটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি একটু বাড়িয়ে দেন। এটাকে যদি আপনি একটু কমিয়ে দেন তাহলে কালারটা একটু কমে যাবে, আর একটু বাড়িয়ে দিলে কালারটা একটু বাড়বে। এখানে নয়েজ রিডাকশন, এখানে আপনি একটু কমিয়ে দিলে নয়েজ রিডাকশনটা একটু কমবে। এটা যদি বাড়িয়ে দেন ছবিটা আর একটু ক্লিন হবে। সবগুলো সাইজ মিডিয়ামে রাখলেও সমস্যা হবে না, আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আর যে সার্ফিং অপশনটা দেখতে পাচ্ছেন এই সার্ফিংটা যদি আপনি বাড়িয়ে দেন ছবিটা কিন্তু একটু সার্ফিং হবে, মানে একটু চকচকে হয়ে যাবে। আমি এটা মিডিয়ামে রেখে দেব, যেহেতু আমার এটা ছবিটা অতটা ঘোলা নাই, চকচকে আছে যেহেতু, তার ক্ষেত্রে এটাকে আমি একটু মিডিয়ামে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। ধরুন আমি এতটুকু রেখে দিলাম। কন্ট্রাস্ট একটু একটু বাড়িয়ে দিলাম হালকা। এখানে অটোতে আছে, এখানে হাই আছে, এখানে নর্মাল আছে, এখানে লো কোয়ালিটির আছে। ধরুন আপনি হাই যদি দেন বা অটোতে রাখেন, নর্মালে রাখেন, যে কোনো একটা রাখলে ছবিটা কিন্তু সুন্দর। ধরুন আমি হাইতে রাখলাম, এখন কিন্তু একটু ভালো কাজ হবে। একটু অটোতে যদি রাখেন এটার মর্জি মতো নিয়ে নিবে, ছবিটার মান অনুযায়ী কতটুকু করলে ভালো হয় ততটুকু এখানে নিয়ে নেবেন। এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন দেখেন এখানে কিন্তু বেশ কিছু কিন্তু এখানে কিন্তু পিম্পলস কিন্তু রয়ে গেছে। এখানে আবার একটি শর্টকাট, কিবোর্ডের শর্টকাট করতে পারেন, কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিলে আরেকবার এটা যে অপশনটা আমি কাজ করেছিলাম সেটা কমপ্লিট হবে। এখানে আমি যে শর্টকাটটা ব্যবহার করলাম সেটা হলো এখানে দেখবেন, এখানে যে ফিল্টারের অপশনটা দেখতে পারবেন, এই ফিল্টারের অপশনটা এখানে
এটা শর্টকাটের মধ্যে এটা চলে আসবে। আমি ফিল্টারে গিয়ে দেখাচ্ছি, নয়েজওয়ার প্রফেশনাল কন্ট্রোল প্লাস এফ, এটা দেখেন কন্ট্রোল প্লাস এফ, এটা মানে শর্টকাট অপশন। এটাকে পুনরায় আপনি এখানে গিয়ে তারপরে এটা কাজটা আপনাকে করতে হবে না, শর্টকাটে কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিলে এটা কাজ হয়ে যাবে। এখন নয়েজওয়ার প্রফেশনালে এটা কিন্তু আপনি এক ধরনের কাজ করতে পারবেন, আর যদি আপনি অন্যটা যান বা গ্রিন অ্যাডেড যে রিমুভ গ্রিনার ওইটা যদি কাজ করেন তাহলে ওইটা কিন্তু অন্যটা ধরনের হয়ে যাবে। আমি এটা অফ করে দিলাম, আগেরটা দেখাচ্ছি। এটা দেখেন, এটা কিন্তু একটা পিম্পলসও কিন্তু নাই, অটোমেটিকলি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর দ্বিতীয়টা যদি আমি দেখাই যে এটা নয়েজের প্রফেশনাল দিয়ে কাজ করলাম, এটা দেখেন এটা কিছু পিম্পলস আছে, তবে ছবির মানটাও কিন্তু ঠিক আছে। আপনি দুটা দিয়ে কাজ আপনার মন মতো আপনি করে নিতে পারেন, তবে অ্যাডেড যে গ্রিন সার্জারিটা দেখতে পাবেন ওইটা দিয়ে কাজ করলে ছবির মানটা অনেকটা বাড়বে, কিন্তু মুখের যে আপনার এই রেজুলেশন অনুযায়ী ছবির মানটা কতটুকু থাকবে সেই পরিমাণ অনুযায়ী আপনি কাজটা করলে সবচেয়ে বেটার হবে। ওটা আপনার উপর নির্ভর করবে ছবির রেজুলেশনটা কতটুকু। এখন এখানে কিছু সামথিং কিছু আপনি কাজ করে দিবেন, সেটাকে একটু কন্ট্রাস্টটা মিলিয়ে দিবেন বা ছবির কালার গ্রেডিংটা আপনি করে দিবেন। এখানে আপনি এটা কালার গ্রেডিংটা আপনি করে নিতে পারেন। কন্ট্রোল এল, এল বাটন প্রেস করে দিয়ে একটু ছবির একটু ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারেন, ছোট একটু কমে দিতে পারেন। এখানে কালার কন্ট্রাস্ট আছে, আপনি আর একটু হাইলাইট করে দিতে পারেন। এখানে বিশেষ কিছু অপশন আছে, এখানে আপনি করে নিতে পারেন। এখন যদি আপনি কন্ট্রোল শিফট অল্টার এল বাটন প্রেস করেন, এটা কিন্তু অটোমেটিকলি একটা কালার নিয়ে নেবে। এটা আপনার উপর দিবেন। কন্ট্রোল এম দিয়ে আমি কাজটা একটু বাইরে দিতে পারি, একটু ফর্সা করে দিলে ছবিটা অন্যরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সুন্দর হয়ে গেল। এখানে ছবিটা চুলটা বা বুড়োটা আমি একটু কালার করবো, কালো করবো, সেজন্য চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেখতে পারবেন এখানে সিলেক্টিভ কালার, কালারে গিয়ে এখানে কালারটা সেট করে দেবেন ব্ল্যাক। ব্ল্যাকটা একটু দিলেন, ধরুন আমি একটু যদি এদিকে বাড়ে তাহলে চুলটা একটু সাদা হয়ে যাবে, যদি এদিকে তাহলে একটু কালো হবে। আমি হালকা একটু কালো করে দেবো, এটা আমি ওকে করে দিলাম। দেখুন অতি সহজেই কিন্তু একটা নয়েজের প্রফেশনাল দিয়ে কিভাবে কাজ করবেন ছবি সুন্দর করা যায় সেটা কিন্তু আপনি এখানে করতে পারবেন। এটা তিনটে লেয়ারকে আমি এক করে নেবেন, এক করে নিলাম। এটা কিন্তু বেশি কিছু কাজ করলাম না, শুধু একটি পয়েন্টই আপনাদেরকে আমি এই পর্যায়ে আমি দেখিয়ে দিলাম। এটা আরো বিশেষ অনেক কোয়ালিটি থাকে, আমার ভিডিওতে, আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিও আপনি দেখে নিতে পারেন বা আই বাটনেতেও থাকবে, ওটা লিঙ্ক থেকে আপনি কপি করে ওটা আপনি ভিডিওটা দেখতে পারবেন। এখন ছবিটাকে আমরা সেভ করে নেবেন, শিফট কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিলে এখানে আমি ডেস্কটপে যদি ছবিটা সেভ দিই, ডেস্কটপ মোড সিলেক্ট করে এখানে আপনি জেপিজি কোন ফরম্যাটে আপনি সেভ করতে চান সেটা আপনি করবেন। এখানে ধরুন আমি জেপিজি মোডে সেভ করবো, ছবিটার নাম এটা একটা দিয়ে দিলাম, আমি ওকে করে দিলাম। এখন ছবিটাকে আমি কেটে দিলাম, যে ছবিটা সেভ করেছিলাম সেটা আমি ওপেন করব। এই ছবিটা হলো এইটা, আরেকটা যে ছবি ছিল এই ছবিটা আমি যে ছবিটা আমি কাজ করেছি এটা হলো এই ছবি। দেখেন দুইটার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ, অনেকটা কিন্তু তফাৎ হয়ে গেছে মাত্র একটি ক্লিকের মাধ্যমে। এটা যে পিম্পলস গুলা এগুলা কিন্তু উঠে গেছে, ছবিটাও কিন্তু সুন্দর হয়েছে। বেশি কিন্তু আমি কাজ করিনি, শুধু একটি টিপস অবলম্বন করছি, সেক্ষেত্রে ছবিটা এতটুকু সুন্দর হয়ে গেছে। এখন আপনি গ্রিন সার্জারিটা কিভাবে ডাউনলোড করে নেবেন, ধরুন আমার ভিডিওর যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে একটা ক্লিক করা থাকবে, এরকম একটা লিঙ্ক থাকবে, এরকম লিঙ্কটা কপি করে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক কপি করে নিয়ে আপনি একটা ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে এখানে আপনি পেস্ট করে দিবেন লিঙ্কটা, পেস্ট করে দিয়ে এটা আপনি এন্টার বাটন প্রেস করে দিলে এরকম একটা অপশন চলে আসবে, এটা ড্রাইভ অপশন চলে আসবে। ড্রাইভ অপশনে আপনার সফটওয়্যারটা পেয়ে যাবেন। একটু লোডিং নেবে, আপনার নেটের উপর ই করবে, এরকম একটা অপশন আসবে। এখানে এসে আপনি গ্রিন সার্জারি দেখতে পারবেন, এখানে আমি একটা এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ধরুন এটাকে ডাউনলোড করে নেবেন আপনি, এখানে ডাউনলোড প্রসেসিং হচ্ছে। ডাউনলোড হবে বেশি এমবি না, খুবই কম, একেবারে কম, অল্প সময়ে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে আপনি চলে যাবেন ডাউনলোড অপশনে, ডাউনলোড অপশনে গিয়ে দেখবেন কোথায় আপনার ডাউনলোড হয়েছে, এটাকে আপনি এক্সট্রাক্ট ফাইল করে দিবেন। এক্সট্রাক্ট ফাইল এটা আমি ওকে করে দিলাম, এটা ওকে করে দিলাম। এটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না, সবার জন্য আমি মুক্ত করে দিয়েছি। পাসওয়ার্ড দিলে অনেকে ঝামেলা মনে করেন, সেজন্য আমি পাসওয়ার্ডটা রিমুভ করে দিয়েছি। এটা এতটুক, এখানে আপনি ক্লিক করে দিয়ে এটা ওপেন করে নেবেন। ওপেন করে এগুলো আপনি কপি করে নেবেন, এখানে আপনি কপি করে নেবেন। এটাকে সিলেক্ট করবেন প্রথমে, সিলেক্ট করে ওপেন করে পরে এখানে আপনি কপি করে নেবেন। কপি করে আপনি চলে যাবেন আপনার সি ড্রাইভ,
বা লোকাল ডিস্ক যেটাকে বলে, আপনি উইন্ডোজ সেটার মধ্যে চলে যাবেন, এখানে প্রোগ্রাম ফাইলে চলে যাবেন, এখানে দেখবেন অ্যাডোবি লেখা আছে, অ্যাডোবি এখানে ক্লিক করে দিয়ে আপনি কোনটার মধ্যে দিবেন, এটা 70 যেহেতু 70 মধ্যে ক্লিক করে দিয়ে এখানে লিকুইড এখানেও আপনি দিতে পারেন, প্লাগইন এখানেও দিতে পারেন, আপনি স্যাম্পলে এখানেও দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি পেস্ট করে দিতে পারেন। এই তিনটা জায়গায় একটা আপনি করে দেন, ধরুন আপনি লিকুইডে দিলে আপনি ওকে করে দেন, এখানে পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন যে এটা কাজ হয়ে যায়। দিয়ে একটু কম্পিউটারটা রিস্টার্ট মেরে দিবেন, রিস্টার্ট দিয়ে আপনি ফটোশপটা আবার পুনরায় ওপেন করবেন। আগে প্রথম যে অপশন আপনার এই পর্যন্ত অপশন ছিল, এই আদার্স পর্যন্ত, এরপরে যে অপশন গুলো এটি আবার এখানে যোগ করবো। এখানে আরো কিছু অপশন আছে, সেটিও আমি আপনাদেরকে এক সময় দেখিয়ে দিব যে কিভাবে কাজগুলা করতে হয়। এই নয়েজার প্রফেশনাল এই সফটওয়্যারটা দেওয়ার ক্ষেত্রে আরো কয়েকটি কাজ আছে, ওই কাজগুলোও আমি আপনাদেরকে দেখাবো সেটা কিভাবে করবেন। তো থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।